হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা শ্রী বলদেব কি যায়। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা সকলেই ইউটিউবে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে ভ্রমণের ব্লগের সাথে সাথে আপনাদের দীঘার শ্রী শ্রী জগন্নাথ ভগবানের আমাদের সাথে ঘটে যাওয়া এক অপ্রাকৃত লীলার কথা শ্রবণ করাবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, ব্লগে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো আমাদের কল্যাণী ইস্কন জগন্নাথ ধামী মন্দির পক্ষ থেকে 12 জুলাই 2025 মায়াপুর ধাম ভ্রমণ এবং ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজের প্রবচন শ্রবণ করার জন্য এবং রাধা মাধব দর্শন, পঞ্চতত্ত্ব দর্শন, নৃসিংহ ভগবানের দর্শন করার লক্ষ্য নিয়ে সকল ভক্তবৃন্দের উদ্যোগে নিয়েছিলেন যে বাসে করে যাত্রা করব। ব্যাস সেই উদ্যোগ নিয়ে আমাদের কল্যাণী ইস্কন জগন্নাথ ধাম মন্দির থেকে প্রেসিডেন্ট শ্রী নিতাই তীর্থঙ্কর প্রভুর নির্দেশ মতো সকলেই 7টা বাজে মন্দিরে উপস্থিত হবে এবং 7:30টার দিকে বাস ছাড়া হয়েছিল। তো এইভাবেই আমিও রোজকার মতো ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করে নিয়েছি, একটু সেজেগুজে তৈরি হয়ে আমি আর আমার মা মন্দিরে সোজা পৌঁছেছি এবং আমরা ঠিক 7:30টার মধ্যে বাস ছাড়া হচ্ছে আমাদের, ঠিক আছে। তো সেই উপলক্ষে মায়াপুর দিকে যাত্রা শুরু করেছে। তো এই সময় বিশেষ বিশেষ ভক্তে যে সুন্দর কীর্তন করছিলেন এবং আমরা শ্রবণও করছিলাম। তো যাত্রা শ্রবণ করতে করতে যাত্রাও করছি, ঠিক আছে। খুব সুন্দর লেগেছে আর হচ্ছে ভক্তদের যে কীর্তন খুব সুন্দর, এত সুন্দর ভগবানের অখণ্ড নাম, তারা অপেক্ষিত নাম কীর্তনভাবে করেছে যে আমাদের যাত্রাটা খুব শুরু হয়েছে। এরপর হঠাৎ আমরা কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে গিয়ে জানতে পারি যে গুরু মহারাজ, প্রেম ভক্তি স্বামী গুরু মহারাজ তিনি কোনো বিশেষ প্রয়োজনে দীঘা জগন্নাথ মন্দিরে চলে গিয়েছেন। তো আমাদের কল্যাণীর জগন্নাথ ধামের ইস্কন মন্দির থেকে যে মন্দির প্রেসিডেন্ট নিতাই তীর্থঙ্কর প্রভু বলেছেন যে যেহেতু আমরা গুরু মহারাজের প্রবচন এবং শ্রবণ করার জন্য ভগবানের শ্রবণ করার জন্য দর্শন করার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছে, মায়াপুর উদ্দেশ্যে রওনা হয়েছে, তো সেই উপলক্ষে যদি আমাদের না হয় তাহলে আমাদের কী হবে। তো সেই কারণে আমরা আবার সবাই মিলে ডিসিশন নিয়েছি। তাই আমাদের গুরু মহারাজ যেখানে আছে সেই স্থানে যাবার প্রয়োজন, তা আমরা সকলে ভক্তবৃন্দরা অনুমতি দিয়েছি যে এবং সেই আমাদের সকলের হিরো শ্রী শ্রী জগন্নাথ ভগবানের দর্শন করবার জন্য এবং গুরু মহারাজের প্রবচন শ্রবণ করবার জন্য রওনা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো বাসের মধ্যে আমরা একটু মুড়ি প্রসাদ, বাদাম, কলা, পেয়ারা, বিস্কুট প্রসাদ পেয়েছি। তো তারপর টানা 5 ঘন্টা জার্নি এবং এরপরে চলে এসেছে আমাদের জগন্নাথ ধাম মন্দিরে। সোজা গিয়ে প্রথমে প্রসাদ পেয়েছি। ব্যাস এই সোজা যখন বাসের মধ্যে যাচ্ছি সামনে জগন্নাথ ধাম মন্দিরটি দেখতে পাচ্ছি, তো আমার খুবই ভালো লেগেছে। ব্যাস এবং প্রথমেই সোজা গিয়েই আমরা প্রসাদ পেয়েছি, অর্থাৎ ব্রহ্মচারী আশ্রমে আশ্রিত হয়ে তারপর একটুখানি ফ্রেশ হয়ে তারপর প্রসাদ আমরা পেয়েছি। তো ভগবান জগন্নাথ মহাপ্রভুর কৃপায়, ব্রহ্মচারীদের কৃপায়, ভক্তবৃন্দের কৃপায়, আপনাদের কৃপায় আমরা যে মহাভোগ সেই প্রসাদ পেয়েছি, ঠিক আছে। এবং তারপর আমরা সবাই মিলে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা মহারানী এবং শ্রী বলদেবের অপ্রাকৃত দর্শনের উদ্দেশ্যে মন্দিরের দিকে, যে অখণ্ড মন্দির এবং যে মূল মন্দিরের দিকে আমরা প্রবেশ করেছি যাতে তার দর্শন আমরা পাই। তো আমরা সেই মন্দিরে জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা মহারানী এবং শ্রী বলদেবের দর্শন করলাম। এত সুন্দর দর্শন হয়েছে না, কি বলবো আপনাদের। সত্যি জগন্নাথ বলে না ভগবান চাইলে একটা পাতাও নড়ে না, তো ভগবান চাইলে পাতাও নড়ে, আবার ভগবান চাইলে পাতাও নড়বে না। তো সেরকম ব্যাপার, আমাদের প্রতি এত কৃপা করেছেন ভগবান যে আমরা সেই দীঘার শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন পেয়েছি, এটা আমাদের খুব ভালো লেগেছে। তারপরে খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম সকল ভক্তবৃন্দরা এবং তারপর শ্রী শ্রী গুরু মহারাজ, প্রেম ভক্তি স্বামী গুরু মহারাজের দর্শন পেয়েছি। একজন শুদ্ধ ভক্তের দর্শন পেয়েছি। তো সেই দর্শনের মাধ্যমে আমরা সবাই তাকে প্রণাম করলাম এবং প্রণাম করার পর তার যে এত সুন্দর প্রবচন এবং ওনার সাথে আমরা সুন্দর একটা কীর্তন, প্রবচন এবং সুন্দর ভগবান অখণ্ড নামের কীর্তন করেছি সকলেই মিলে ওনার সাথে। আপনারা এখন না পরে আমাদের
Hare Krishna, Hare Krishna. এরপরে আমাদের একটু প্রবচন দিলেন আমাদের যে প্রেসিডেন্ট কল্যাণী ইস্কন জগন্নাথ ধামের যে প্রেসিডেন্ট নিতাই তীর্থঙ্কর প্রভু, যিনি যার কৃপায় আমরা এই অপ্রাকৃত দর্শন লাভ করার সুযোগ পেয়েছি, সেই তো তিনি একটু প্রবচন দিলেন। তো তার একজন শুদ্ধ ভক্তের একটু প্রবচন আমরা শ্রবণ করে তারপর সোজাসুজি 8:30 মানে রাত্রি 8:30টার দিকে আমরা 8:30 ঘটিকায় তো আমরা আবার কল্যাণীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, যাতে আমরা ওর কল্যাণীতে মোটামুটি 5-6 ঘন্টা জার্নি করে সবাই বাড়িতে পৌঁছে যেতে পারি। তো সেভাবে আমরা যাত্রা শুরু করলাম কল্যাণীর উদ্দেশ্যে। যাত্রা শুরু করার সময় আমার এত খুব খারাপ লাগছিল একটাই, যে ভগবানের দর্শন পেলাম কিন্তু ভগবানের মানে এই যে দিনটি এত সুন্দর ভক্তদের সাথে মানে যাওয়াতে, মানে ভক্তদের সাথে যে সত্যি মানে গিয়ে যে আনন্দটা পাওয়া যায় আর কোথাও সেই আনন্দটা, সেই মহিমাটার কোথাও গিয়ে আপনি পাবেন না, সেই আনন্দটা আর মুহূর্ত কোথাও গিয়ে পাওয়া যায় না। তাই এবং এই দিনটি যে আবার কবে আসবে সেই আশায় আমরা বসে থাকবো। আবার যেন প্রভু, আমি অবশ্যই আমাদের যে প্রেসিডেন্ট নিতাই তীর্থঙ্কর প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি যে এই দিনটি যেন আবার অন্য জায়গায় বা যেখানেই হোক সে যেন আরেকবার যেন এই ভক্তদের সঙ্গ যেন আমরা করতে পারি, এবং আপনারা সকলেই আমাকে কৃপা করবেন যাতে আমি আবার এই ভক্তদের সঙ্গতি লাভ করতে পারি। তো এইভাবেই আমার দিনটি খুবই ভালো লেগেছে। কারণ এই হঠাৎ করেই যে শ্রী শ্রী জগন্নাথ ভগবানের লীলা এবং কৃপার, এছাড়া বিশেষ করে না বললেই নয় যে আমাদের কল্যাণী জগন্নাথ ধামের ইস্কনের যে প্রেসিডেন্ট নিতাই তীর্থঙ্কর প্রভুর কৃপায় একজন শুদ্ধ ভক্তের দর্শন এবং প্রবচন শ্রবণ করেছে, এবং অসীম দয়াময় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী শ্রী বলদেবের যে ভগবানের দর্শনের সৌভাগ্য লাভ করেছে আমরা দীঘার জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী শ্রী বলদেবের যে অপ্রাকৃত দর্শন, যে দর্শনের সৌভাগ্য লাভ করতে পেরেছে, এবং সেই আনন্দে আমার আত্মা শীতলতা প্রাপ্তি হয়েছে। তাই আপনারা সকলে এই দীঘার মন্দিরে দর্শন করে আসবেন এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর সুভদ্রা মহারানী শ্রী বলদেবের দর্শন করে আসবেন, এবং আমি প্রার্থনা করছি ভগবান আপনাদের সবাইকে এই কৃপা করবেন যাতে আপনারাও এই দর্শন লাভ করতে সুযোগ পান, সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবান হন। আর এই বল, যদি ভিডিওটি বিশেষ করে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার এবং বিশেষ করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই অপ্রাকৃত দর্শন, এই সুন্দর অপ্রাকৃত কথা, লীলা কথা শ্রবণ করতে পারে এবং শুদ্ধ ভক্তদের দর্শন করতে পারে। হরি বল, হরে কৃষ্ণা। আপনারা সকলে ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ বলে কমেন্ট করবেন। হরি বল।